রিমি এবং বিনয় একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। এই বিষয়টা তার মা বিমলা মেনে নিতে পারেনি। সে প্রতিদিনই রিমিকে অত্যাচার করত, বড় ছোট কথা বলতো। এমনই একদিন বৌমা, ও বৌমা, কোথায় গেলে? শুধু বসে রয়েছো নাকি কাজ কাম সারা হলো? কই গো, কোথায় গেলে? শুনতে পাচ্ছ না? হ্যাঁ মা, হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের দিকে। কি, তুমি আমাকে না জিজ্ঞেস করে রান্না চাপিয়ে দিয়েছো? কি সাহস তোমার! আগে মা, ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল হয়েছে না ছাই, আমি কি কিছু বুঝি না? সব শয়তানি বুদ্ধি। তাকে করেছো রান্না শুনি? আগে মা, ঘরে কুমড়ো ছিল, তাই কুমড়ো ছক্কা বানিয়েছি। উদ্ধার করে দিয়েছো, যাও সব গিয়ে ঘরের পিছনে ফেলে দিয়ে এসো, আর গিয়ে আলুর ঝোল রান্না করো। শুনতে পেয়েছো? যাও। মা, এতগুলো তরকারি সব ফেলে দেবো? আর উনিও তো এক্ষুনি আসবে, কি খেতে দেবো? আমার ছেলের কুমড়োর ছক্কা অপছন্দ, বুঝতে পেরেছো? যাও, ও খাবে না, এটা বলেছি সেটাই করো, যাও দেখি। ছোট থেকে মায়ের ভালোবাসা পাইনি, ভেবেছিলাম বিয়ের পরে হয়তো শাশুড়ির কাছে মায়ের ভালোবাসা পাবো, কিন্তু আমার কপালটাই খারাপ। বাবা, আজ অফিসে খুব চাপ ছিল, খুব জোরে খিদে পেয়েছে। মা, রিমি কোথায়? ওর কথা আর বলিস না, তোর জন্য তোর পছন্দের কুমড়ো ছক্কা বানিয়েছিলাম, আর মহারানী ঘুরে ঘুরে এসে বলে কিনা উনি কুমড়ো ছক্কা খায় না, সব গিয়ে ঘর পেছনে ফেলে দিয়ে এসেছে, আর আবার রান্না করতে গেছে। শুধু তাই, সকাল থেকে কাজ করে করে কোমর ব্যথা হয়ে গেল, একটাও কাজে হাত দিল না। কি, রিমি তোমার সাথে এমন আচরণ করেছে? দাঁড়া, ওরা আজকে হচ্ছে। রিমি, রিমি, কোথায় গেলে তুমি? কি হয়েছে, ডাকছো কেন? কি শুনছি তোমার নামে? তুমি আমার মায়ের সাথে এত খারাপ আচরণ করেছো, আমি ভাবতেও পারছি না। কই, আমি তো কিছু করিনি। কিছু করোনি? সারাদিন আমার মাকে দিয়ে কাজ করিয়েছো, আর বলছো তুমি কিছু করোনি? কি কি বলছো তুমি, এসব মিথ্যে। কি সত্যি কি মিথ্যা আমি জানতে চাই না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমার ছেলে তোমাকে বেরিয়ে যেতে বলেছে, যাও দেখি, শীঘ্রই বেরিয়ে যাও। কি করবো আমি, কোথায় যাব? আমার স্বামী হয়ে আমার কথা বিশ্বাস করলো না। আমি ভাবতে পারিনি আমার সাথে এমন হবে। কি আমার সাহায্য করবে? আমি কোথায় যাব? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব। তোমার অত্যাচারী শাশুড়িকে আমি উপযুক্ত শাস্তি দেব। তোমার সাথে ন্যায় বিচার হবে। আমি তোমার সাহায্য করব, তুমি ভয় পেও না। তুমি শুধু আমার কথা শোনো। তুমি সত্যি বলছো? তুমি সত্যি আমার সাহায্য করবে? কিন্তু কি করে? তুমি কি আমার সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমি তোমার সাহায্য করতে পারবো। তুমি শুধু আমার সাথে চলো। আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে কত কষ্ট পেতে হলো। কষ্ট উনি পায়নি, কষ্ট পেয়েছে তোমার বউ। কি সত্যি কথা বলবে, না তোমাকে পাথরে পরিণত করে দেবো? এখনো সময় আছে, সত্যি কথা বলো। এ কি বলছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্ষমা করে দে বাবা, বৌমা আমার উপর কোনো অত্যাচার করেনি। বৌমার উপরে আমি অত্যাচার করেছি, মিথ্যে বানিয়ে তোকে বলেছি। ক্ষমা করে দে বাবা, আর কোনোদিন হবে না। এরা এদের ভুল বুঝতে পেরেছে, তুমি এবার যেতে পারো। ছি মা, তুমি এমন করতে পারলে? আসছি পরিমা, বিদায়। আশা করি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো। এবার থেকে রিয়া রিমির তোমরা খেয়াল রাখবে, তোমরা আবার অত্যাচার করবে না। ভালো থেকো তোমরা। আমাকে ক্ষমা করে দাও রিমি, আমার জন্য তোমার কষ্ট পেতে হলো। আমি আমার মায়ের হয়ে তোমার কাছে
কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার কাছে ক্ষমা চেও না গো, তুমি আমার স্বামী হও, ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। আর উনি তোমার মায়ের মতো, উনি ভুল করেছে তাই বলে আমি ওনাকে খারাপ মনে করব না গো। তুমি ভুল বোঝো না আমাকে, আজ যা হয়েছে পরীর জন্য। ধন্যবাদ পরী। ধন্যবাদ বলো না রিমি, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, সুখে থেকো। বিদায় বন্ধু, বিদায়, ভালো থেকো। এরপর থেকে রিমি এবং বিনয় খুবই সুখে ছিল। বিমলাও তাদের অত্যাচার করতো না।